أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা অনেকে জানি, যদিও আমলের দিক দিয়ে গড়বড় হয়, জানার ব্যাপারে এমন মানুষ খুব কম আছে, পেছনে রয়ে গেছে। শুধু বিবেকীয় চিন্তা নিয়ে সামনের দিনগুলোকে উত্তাল হোক, পাতাল হোক, নিম্নাঞ্চল হোক, বিবেচনায় আনতে কষ্ট হয়। হয়ে গেল নির্বাচন ভারতে। বাংলাদেশের কিছু দালাল তো বটেই, কিছু নামদারি বুদ্ধিজীবীরাও এক ধরনের পাগলখানায় উত্তাল হয়ে গেছে। এখন আসুন, যে জিনিসটা আমরা জানি সেটা হলো, যে কোনো একটা কিছু ধ্বংস হওয়ার জন্য অতিরঞ্জিত হতে হবে, অতিরিক্ত হতে হবে, ওভারলোড যাকে বলা হয়। গ্লাস, পেয়ালা বা জগের মধ্যে যখন পানি অতিরিক্ত হয়ে যায় তখন উপসে পড়ে। হরিণ যখন মরে যাবে তার কিছুক্ষণ আগে আগুনের উপর বেশাবেশি লাফালাফি করে। স্বতঃসিদ্ধ একটি কথা সবাই জানে, টান রশ্মি ছিঁড়ে যায়, টিকে থাকে না। টান রশি ছিঁড়ে যায়। মধু ভালো জিনিস, অতিরিক্ত খেলে জায়গার মধ্যে কাঠ হয়ে পড়ে যায়। চিনি ভালো জিনিস, যার ডায়াবেটিস নেই সেও কাঠ হয়ে যাবে যদি অতিরিক্ত খায়। ভাত না খেলে বাঁচে না, সেই ভাতও অতিরিক্ত খেলে মরে যায়। এইভাবে এক্সেস এভরিথিং ভেরি ব্যাড যে শব্দটি সবাই জানে, এখন খুব বিবেকীয় দৃষ্টিতে অবলোকন করার প্রয়োজন এই মুহূর্তে। ভারত যুগ যুগ ধরে যে অত্যাচার, নির্যাতন, বিভিন্ন প্রকারের খুন খারাপি করছে মুসলমানের উপর যুগ যুগ ধরে, তা অবসান হওয়ার নমুনা পাওয়া গেছে। তন্মধ্যে একটি হলো শুভেন্দু। সে যেভাবে মাতাল হয়ে অগোছালো, অশ্রাব্য ভাষা, বিবেকহীন ভাষা ব্যবহার করছে, অহংকারের চরম পর্যায়ে চলে গেছে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তো কোরআনের কথা কি নফল না সুন্নত? আমি এক জায়গায় বলেছিলাম, বেশিরভাগ মানুষ চুপ ছিল আর কেহ বলছে নফল। আমরা হলাম সেই জাতির মুসলমান।
আমাদের উপর রহমত আসবে না গজব আসবে, এই ধরনের ইসলামের চিন্তাধারা নিয়ে যদি চলাফেরা করি। যাক, তো এই শুভেন্দু যে অতিরিক্ত অহংকারের পর্যায়ে পড়ে গেছে, বিজয় হওয়ার সাথে সাথে যেই অত্যাচার নির্যাতন, খুন খারাপি, আগুন পুরানো, ঘর বাড়ি জ্বালানো, ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার খুব সময়ের ব্যাপার। শহীদ সাদি সাহেব বলে দিছেন, অভিশাপ উনি দেননি, অভিশাপ অটোমেটিক এসে গেছে। বাবরি মসজিদ শহীদ করা হলো, একটা না দুইটা না আরো অনেক। তো এরপর আরেকটু করে বলতে চাচ্ছি, পূর্ব বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ এক হয়ে যাবে তা সন্দেহ করার কোনো কারণ নেই। হতেও পারে, নাও হতে পারে, তবে ভারতের টুকরো টুকরো হয়ে সেভেন সিস্টার বাংলাদেশের পক্ষে এসে যাবে, এটা ভুল হতে পারে না। সূরা ইয়াসিনে একটি আয়াত আছে, কিছু মানুষ যখন বয়স হয়ে যায়, নাফরমানি করতে করতে যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তার বিবেক বুদ্ধি সব দুলেতে মিশে যায়। নর পশু তার মধ্যে একদম। এখন একটু করে দেশে আসি। দেশে ফিরে আসলাম, দেখলাম বাংলাদেশের নামধারী কিছু বুদ্ধিজীবী, বিবেক বিক্রিওয়ালা ভারতের দালালি করছে। অথচ ভারতে যুগ যুগ ধরে মুসলমান উপর এত নির্যাতনের পরেও কোনো মুসলিম ভারতের পক্ষ হয়ে ভারতের বিপক্ষ হয়ে বাংলাদেশের পক্ষে হয়ে দালালি করে না। আবারও বলছি, ভারতের বা পশ্চিমবঙ্গের মুসলিমেরা ভারতের বিপক্ষে গিয়ে বাংলাদেশের পক্ষে হয়ে দালালি করছে না, মির্জাফরি করে না। অথচ বাংলাদেশের বাঙালির মুসলমানেরা মির্জাফরি করে। আমাদের চট্টগ্রাম, ফটিকছড়ি বুদ্ধিস্টদের অনেক বড় অংশ। মুসলমান এবং বুদ্ধিস্ট, হিন্দু ভারতের মতো চরম পর্যায়ে ঝগড়াঝাটি মারামারি হতে আমি জীবনে দেখিনি। আমার এখন 72 বছর বয়স। কিছু মুসলিম নামধারী মোনাফেকেরা, মির্জাফরেরা বাংলাদেশকে লুটে ফুটে খেয়ে, বিবেক বুদ্ধি হারিয়ে পবিত্র সংসদে বেসামাল কথাবার্তা, ব্যাককলি কথাবার্তা, গ্রামারবিহীন কথাবার্তা এখনো বলতে আছে। এই জাতীয় মানুষ হবে কখন? আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো, আমাদেরকে বুঝ ব্যবস্থা দাও, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের ফলাফানকে শিক্ষার মতো শিক্ষিত হয়ে ভালো এবং মন্দ যাচাই করার বিবেক বুদ্ধি বাড়িয়ে দাও।
বাংলাদেশ শান্তিতে রাখার জন্য, উন্নত করার জন্য, যার হক তাকে দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক পন্থায় আইন কানুন সম্মানের সাথে জীবিত থাকার জন্য প্রশাসন, কোর্ট কাছারি, বিচারক যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করার মতো কাজ করার জন্য যে সুযোগগুলো বা যে চিন্তাগুলো, যে মেহনতগুলো করছে একটি সংগঠন এবং তাদের সাথে যারা জনগণ আছে তাদেরকে আল্লাহ তুমি রহম করো। ওই সংগঠনটির ব্যাপারে সূরা আরাফ 181 নম্বর আয়াতে আছেন। সূরা আরাফ 181 নম্বর আয়াতে ওই সংগঠনের ব্যাপারে আছে। অনেকে বলবে কি সংগঠনের নাম কি কোরআনে আছে? তো এরকম যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজও কোরআনে নেই। বিস্তারিত যাক অধিকার যাচ্ছি না, অন্য প্রসঙ্গে চলে যাবে। তো আমাদের বুঝ ব্যবস্থার কম। তো যাক, একটি মাত্র দল, আয়াতটি আমি একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ লম্বা হয়ে যাবে, এই জন্য অর্থগুলো বলছি না, আপনারা পরে দেখবেন। সূরা আরাফ 181 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। দেশের জন্য যারা কোরবানি দিচ্ছে, শহীদ হয়েছে, তাদেরকে তুমি রহম করো। যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দাও। যুবকেরা যারা সব কিছু ত্যাগ করে রাত দিন দেশকে সম্মানের সাথে উন্নত করার জন্য, বিশ্বের মধ্যে সবুজ পতাকাকে সম্মানিত করার জন্য যারা কাজ করছে, রহম করো। বিশেষ করে রেমিটেন্স যুদ্ধরা অল্লাহি দেশের জন্য এত প্রেম প্রীতি, এত ভালোবাসা, এত দরদ দিয়ে কাজ করে, রেমিটেন্স পাঠায়। তারা মা বাবার জন্য যেভাবে চিন্তা করে, দেশের জন্য তারা সেইভাবে চিন্তা করে। হে আল্লাহ, তাদেরকে তুমি চাকরি বাকরি সব কিছু নিশ্চিত করে দাও, তাদেরকে সান্ত্বনা দাও, তাদের স্বাস্থ্য সুস্থ করে দাও, সুন্দর করে দাও। আল্লাহ, তারা জাগা জমিন বিভিন্ন হজ্জ বিজ্জ করে বিদেশে গিয়েছে, তাদেরকে তুমি রহম করো। আল্লাহ তাদেরকে আয় উন্নতি করার তৌফিক দাও, ইনকাম বাড়িয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কোরআন হাদিস বুঝের মতো বুঝে ব্যাখ্যা সহকারে পড়ার তৌফিক দাও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।